গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। যা গরম পড়েছে, ভালো আছি আর কী করে বলবো। সংসার তো করতেই হবে বলো। এই যে বাজার থেকে দেখো কি সুন্দর লাল টকটকে আমার জামার সঙ্গে ম্যাচিং। গরমে এইসব খাও, এইসব খাও, পেটে স্টোর করে রাখ। গরমে তরমুজ, লস্যি এসব বেশি করে খাও, জল, ডাব। এটা খুব লাল। কেটে রাখলে সুবিধা হয় খেতে। আর ফ্রিজের মধ্যে রাখলে একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে। স্টোর করে রাখি। এভাবে ফ্রিজে রেখে দিই, ঠান্ডা হলে তারপর খাবো। গরম তো ভালো লাগে না। সবগুলো কেটে রাখি। পূজা চলছে। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লোকে দেবে আমি করি বসি নারায়ণ, করিছেন নানা কথা সুখে আলাপন। হেন কলে বিনা করে আসি মুনিবর, নারায়ণের সখ্যাতে কহিল বিস্তর। তারপর করজোড়ে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণী প্রতি। কহমাত এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলায় প্রায় ফিরি দ্বারে দ্বার। পলকের তরে তব নাহি কোনো স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি। সতত কুকুরেয়ারত নরনারীগণ, অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। মা লক্ষ্মী, মা সবার মঙ্গল করো মা। দেখো আজকের রান্নার মেনুটা দেখিয়ে দিই ঝটপট ঝটপট দেখিয়ে দিই রান্না। এখানে আছে গরম গরম ভাত, ভাত না হলে কি দিয়ে খাবো। এখানে আছে পটল পোস্ত, মাখা মাখা করে পটল পোস্ত। এখানে আছে মুগের ডাল লাউ দিয়ে, বুঝেছো? একটু নাড়িয়ে দেখাই তোমাদেরকে, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। একদম কচি লাউ, লাউ দিয়ে মুগের ডাল। আর এইখানে আছে ডিমের ডালনা, বড়া করেও করেছি, আবার সিদ্ধ আছে, দুরকম ডিম। এই হচ্ছে আজকে আমার লাঞ্চের মেনু। আর সঙ্গে তো টক দই থাকবেই, এই যে টক দই। তো চলো খাওয়া দাওয়া শুরু করবো এখন। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। যা গরম পড়েছে বাবা। সকাল সকাল রান্না বান্না করে নিচ্ছি। দেখো এটা পরের দিন সকালবেলা তোমাদের দেখাচ্ছি কি টিফিন হচ্ছে। যে ডিম সিদ্ধ ইন্ডাকশানে করে নিলাম। আর চলো কিচেনে দেখায়। এই যে এখানে চাউমিন টিফিনের জন্য হয়ে গেছে। বাদামটা মিশিয়ে দিই, বাদাম ভেজে রেখেছি। আলু দিয়ে বাদাম দিয়ে
টিফিনের জন্য এই চাউমিন, সাদা চাউমিন, এটা খেতে খুব ভালো লাগে। এইভাবে করবে তোমরা। পেঁয়াজ দিয়েছি, আলু দিয়েছি, বাদাম দিয়েছি। তরমুজ, ঠান্ডা ঠান্ডা তরমুজ এই টিফিনে সব নিয়ে যাবে। আর এই আমিও এই খেয়ে নেবো ব্যাস গরমে। এখানে পালং শাক কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি। পালং শাক আর কুমড়ো এই বড়ি দিয়ে একটা ঘন্ট হবে। এখনও পালং শাক পাওয়া যাচ্ছে বন্ধুরা। পালং শাক খুব উপকারী আর আমার খুব ফেভারিট শাক। দেখি কি রান্না করি না করি সবটাই শেয়ার করব, ইচ্ছা আছে, দেখা যাক। দেখো কৃষ্ণেন্দু বাবুর জন্য, কৃষ্ণেন্দু বাবু হচ্ছে আমার কর্তা। কৃষ্ণেন্দু বাবু দুটো বারমুড়া নিয়ে এসছে ঘরে পরার, এই একটা কালার কটনের আর এই একটা কালার গরমে পরার জন্য। খুব আরাম পাবে পরে, কটনের। ভালো হয়েছে না দেখতে? কমফোর্টেবল একদম, তাই দেখিয়ে দিলাম। এই দেখো আজকে স্পেশাল মেনু, চিংড়ি ভাপা। দেখেছ, হেভি স্মেল এসছে। এই দিয়েই খাওয়া হয়ে যাবে। চিংড়ি ভাপা করেছি, তোমাদেরকে একদিন শেয়ার করবো। টক দই, কাজু, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, পুরো স্টিমে হয়েছে। দারুণ হয়েছে, দুর্দান্ত দেখতে। আরও কী কী মেনু আছে দেখাচ্ছে। এই দেখো দুপুরের রান্না। দেখো আজকে রুই মাছের কালিয়া মাখা মাখা করে আলু দিয়ে। এইটা আছে। আর এখানে লাউ ডাল কালকের আছে। আর দাঁড়াও, এই দেখো মেয়ে অর্ডার করেছিল ডমিনোসে জিঙ্গি পার্সেল, ও কালকে খেয়েছে আর আমার জন্য রেখে দিয়েছে। এটা আমরা চায়ের সঙ্গে এখন খাবো। মাইক্রোওভেনে গরম করে নিয়ে আসলাম। আর এই যে চা করেছি, লেবু চা, লেবু দেব, প্রচণ্ড গরম। এই যে এই যে এসি চলছে, কিছু করার নেই। মানে এখন দিনে মনে হয় 10-12 ঘন্টা এসি চলছে, তার বেশি হবে না? 12-14 ঘন্টা তো চলছেই এসি। মানে রান্নাটা করছি তাই খুব কষ্ট করে। এইভাবে ধরো তো, আমি ঠিক একা দেখা, আমার দিকে ফেরো, আমাকে দেখা যাচ্ছে তো। মানে দিনে বেশিরভাগটাই এসি চলছে, প্রচণ্ড গরম। আর দোতলার ঘরে না, এই এখন একটু শান্তিতে চা খাবো। চা, ছাদে খুব হাওয়া দিচ্ছে, কিন্তু ছাদে সন্ধ্যের পর থেকে ছাদেই ভালো লাগে। এই চা করার জন্য নিচে নেমে এলাম, চা খেয়ে নিই, পরে আবার কথা হবে। এই যে কৃষ্ণেন্দুবাবু কম্পিউটার করছে এখানে, তো উনি কম্পিউটার করুক, আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি। দেখো পুরনো স্মৃতি অ্যালবাম। এই যে দেখো আমার মেয়ে তখন কত ছোট, 5 বছরের জন্মদিনে। এটা পাশেরটা আমার দিদির মেয়ে, এটা আমার দিদির মেয়ে। এই যে এটা দিদির মেয়ে, বড়দির মেয়ে, আর এটা আমার বোনের ছেলে, আর এটা আমার মেয়ে 5 বছরের জন্মদিনে। কিউট ছিল দেখো। আর এটা কৃষ্ণেন্দুবাবু আমার হাজব্যান্ড, আর এটা আমি। ঠিক আছে, এগুলো সব বেড়াতে যাওয়ার। এটা পুরীতে বেড়াতে গেছিলাম, আমার বোনের ছেলের থেকে 1 বছরের ছোট। আমার মেয়ে 1 বছরের 11 মাসের বড়। এটা বোনের ছেলে। আর এই পাশে আমার মেজদির মেয়ে,
পুরীতে সবাই মিলে আমরা ঘুরতে যাই যখন সবাই মিলে যাই। এটা হচ্ছে ফোর্ট, আগ্রা ফোর্ট। এই যে আমি দেখাতে পাচ্ছি, এই যে এইটা আমি আর আমার মেয়ে, আগ্রা ফোর্ট শীতকালে। এই যে আমার বিয়ের ছবি, কত কম বয়স তখন, অনেক কম বয়সে আমার বিয়ে হচ্ছে, কলেজে পড়তে পড়তে বিয়ে হয়ে গেছে। আর তারপরে এই যে আমি আর আমার মেয়েটা ঝাপসা এসছে। এটা আমার বিয়ের আগের ছবি। এই যে আমার মেয়ে স্কুলে রেডি করে দিয়েছি, পিটির ড্রেস। এটা হচ্ছে আগ্রার তাজমহল। এই যে আমার মেয়ের সামনে ছোট্ট, কারণ ওর 4+ বয়স। এই যে আগ্রার তাজমহল। চলো, অনেক ছবি আছে, আবার অন্যদিন শেয়ার করা যাবে। অনেক ছবি আছে পরে। তো দেখো গাইস, সারাদিন মাথা আঁচড়াতে পারিনি, এখন মাথা আঁচড়াচ্ছি গরমে। মাথা আঁচড়ায় আজকেই, মানে ইচ্ছা করছিল না, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে চাটা খেয়ে, সন্ধ্যে দিয়ে চা খেয়ে মাথাটা আঁচড়াচ্ছি। দেখো আজকে অনেক কাচা ধোয়া করেছি, পিঁপড়ে হয়েছিল, সমস্ত নাইটি জামা কাপড় সব ওয়াশিং মেশিনে, আবার কাঁচা জিনিস আবার দিয়েছি, দিয়ে কেচে ভালো করে রোদে দিয়ে কাঁচা ধোয়া করে ভাঁজ করে আবার রেখেছি। এই এতগুলো সব নাইটি মেয়ের, এইগুলো ঘরে পরার প্যান্ট, এই যা খাটনি হয়েছে না, কি বলবো বন্ধুরা, সব ওর জিনিস এখানে। এখানেও জামা কাপড়, উপরে ব্যাগ, এত ব্যাগ কেনে। এই যে এইখানেও ব্যাগ, প্রচুর ব্যাগ। ব্যাগ একদিন তোমাদেরকে শেয়ার করব। আর নিচে আমার সমস্ত ব্লাউজ, ব্যাগও আছে, প্রচুর ব্যাগ কেনে, প্রচুর ব্যাগ। একদিন তোমাদেরকে শেয়ার করে দেখাবো, দেখাতে গেলে টাইম লাগবে। এখানেও প্রচুর জামা কাপড়, সব ওরই এটা আমার মেয়ের একটা, ওর জিনিসই ম্যাক্সিমাম। দু একটা জিনিস আমার আছে, যেমন এই কুর্তিটা আমার, এই যে এটা নতুন, এখনও পরিনি। এটা আমার, এটা আমার, এটা আমার, বুঝেছো? এই শাড়িটা আমার, এই শাড়িটা আমার পিওর সিল্ক। এই শাড়িটাও আমার কাছ থেকে নিয়ে পড়েছে, এইদিকে আছে, একদিন শেয়ার করব, নতুন আছে। এই কুর্তিটা আমার, আর এইগুলো সব মেয়ের, একদিন শেয়ার করব, টাইম লাগবে। এই দিকটা গোছানো হয়নি এখনও ভালো করে, মোটামুটি আছে গোছানো। তো একদিন ওয়ারড্রপটা গোছানো তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে, গোছানোর পরে। দেখো কাচার পরে সব জায়গায় আমি ন্যাপথলিন দিয়েছি, এত পিঁপড়ে বিরক্ত করছিল বাবা। কেনা ছিল 1 প্যাকেট, ওই দিয়েছি, এখনও কিনতে হবে। সব জায়গায় ন্যাপথলিন দিয়েছি, এদিকে এদিকে সব জায়গায় ন্যাপথলিন দিয়েছি, আরও আমার 2 প্যাকেট কিনতে হবে। এই যে কৃষ্ণেন্দ্রবাবু এখানে কম্পিউটার করছে, কাজে ব্যস্ত, খুব সিরিয়াস, ডিস্টার্ব করা যাবে না, উনি এমনি কম কথা বলেন। তো চলো আজকে তোমাদেরকে কিছু অ্যালবাম, পুরনো স্মৃতি মনে করিয়ে দেয় আমাদের, বলো অ্যালবাম। আমি এই জন্য খুব যত্ন করে রেখে দিয়েছি, তাও ছোটোবেলায় মেয়ে অনেক ছবি নষ্ট করে দিয়েছে। দেখাচ্ছি দেখো, আমি আমার মেয়ে তখন 5 বছরে জন্মদিন করেছিলাম। এই যে আমার মেয়ে, কত ছোটো, এই যে এইটা আমার মেয়ে। আমার বিয়ের বেনারসিটা পরিয়ে দিয়েছে আমার বোন, আমার তখন কত কম বয়স। এই যে আমার হাজব্যান্ড কৃষ্ণেন্দ্রবাবু, আমার বড়দির মেয়ে, এটা আমার বোনের ছেলে। আমাদের পুরনো স্মৃতি মনে করিয়ে দেয় এই অ্যালবামগুলো দেখলে, মাঝে মাঝে টাইম পেলে দেখি। এই যে বেড়াতে গেছিলাম
আগ্রার তাজমহল, তারপরে আগ্রার ফোর্ট। এই যে আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে আছি। আমার তখন কত কম বয়স, ঘুরতে গেছি তার ছবি, এটা বিয়ের আগের ছবি। এই যে আমার মেয়ে স্কুলের পিটির ড্রেস ছিল ওদের, জানো তো ওটা ওদের স্কুলের 4টে পিটির ড্রেসের কালার ছিল, রেড, ইয়েলো, পিঙ্ক আর গ্রিন, এবং প্রত্যেকটার আলাদা আলাদা নাম ছিল, সরোজিনী, বিদ্যাসাগর এরকম নাম ছিল। আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না পিঙ্কটা কিসের। এই যে পিটির ড্রেস, এটা পরে রেডি করে তুলেছিলাম, তখন আমরা নিচে থাকতাম, দোতলা হয়নি। এই যে আগ্রা তাজমহলের সামনে আমার কিউটি আমার ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে, পুচকে সোনা। এই যে মহাত্মা গান্ধীর যে সমাধিটা, মানে 24 ঘন্টা মানে 365 দিনে এই প্রদীপটা, এইটা জলে, এই আলোটা কোনো দিন নেবে না। এখানে পুষ্প দিয়ে সবাই প্রণাম করে। বেড়াতে যাওয়ার ছবি, বিয়ের ছবি। এই যে আমার শাশুড়ি, এই যে আমার ননদ, সব বেড়াতে যাওয়ার ছবি আছে। দেখি এটাতে কি আছে। ও এগুলো সব প্রাইজ পেয়েছিল আমার মেয়ে, সেখান থেকে প্রাইজ নিচ্ছে, তার ছবি। এই যে এখানে গানের একটা প্রোগ্রাম করেছিল ছোটোবেলায়, সবাই মিলে গানের প্রোগ্রাম, আর ওদের একটা যারা র্যাঙ্ক করতো ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের সব প্রাইজ ডিস্ট্রিবিউশন হতো এখান থেকে। সৃষ্টির চোখ এরা অর্গানাইজ করতো। অনেক ছবি, এগুলো ওই হাজারদুয়ারি বেড়াতে গেছিলাম তার ছবি। আমার মেয়ে দেখো কত দুরন্ত, ঘুড়ি ওড়াচ্ছে। আমার হাজব্যান্ড, হাজারদুয়ারির সামনে আছে, এখনও অনেক অ্যালবাম আছে। এই যে আমার দাদা, আমার মেজদির মেয়ে, আমার বড়দির মেয়ে, আমার মেয়ে, এটা আমার বোনের ছেলে। পুরী বেড়াতে গেছিলাম সবাই মিলে। ঠান্ডার মধ্যে সব শীতের জিনিস পরে। এই যে বিয়ের, এই যে আমার দিদা আজ নেই, তো অন্য আরেকদিন শেয়ার করব, ঠিক আছে। অনেক ছবি। ভিডিওটা এই অবধি থাকুক, আর বাড়ালাম না, ঠিক আছে। গরমের মধ্যে আর বকবক করতে ভালো লাগছে না। তোমরা সবাই গরমে খুব সাবধানে থেকো, বেশি করে ডাব, জল, ফল, এগুলো লস্যি, এই যে টক দই, এই ধরনের জিনিসগুলো বেশি করে খেও, সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আজ এই অবধি থাক। বাই, সি ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিও। বাই বাই।